জুনিয়র চিকিৎসকরা। অপর প্রতিনিধি অনুপ রয়েছে। অনুপ, রাস্তায় বসে পড়লেন জুনিয়র চিকিৎসকরা, এই মুহূর্তে কি পরিস্থিতি, ছবিটা তুলে ধরো। দেখতে পাচ্ছেন, এটা যতক্ষণ না সরবে ততক্ষণ ওরা আমাদেরকে যেতে দেবে না, আর আমরা যাব। আমরা হিংসার রাস্তা নেব না, আর ওনারা আমাদেরকে যেতে দেবেন না। তো আমাদেরকে এখানে বসতে হবে আর ওদেরকে নিজের গার্ডরেল সরাতে হবে, এটাই একমাত্র রাস্তা। কি চেয়েছিলেন? আপনারা আমাদের সাথে থাকুন। আমি এইটুকু আপনাকে ডেফিনেটলি বলছি যে আমরা লালবাজার অবধি যাব বলে ঠিক করে এসেছিলাম। আমাদের রিপ্রেজেন্টেটিভরা লালবাজার অবধি যাবে এবং মিছিল লালবাজার থেকে এনাফ সেফ ডিস্টেন্সে চুপচাপ দাঁড়াবে, আমাদের ডেপুটেশন জমা পড়বে এবং সেখান থেকে ফেরত আসবে। এই অঙ্গীকার আমার গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আছে এবং এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো জায়গা নেই। কি করবো বলুন, এসবই তো মানসিকতা। রাস্তায় বসে পড়লেন জুনিয়র চিকিৎসকরা, তাদের মূল 5 দাবি এবং দাবি নিয়ে আজকে মিছিল। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি যেখানে তারা রাস্তায় বসে পড়লেন, অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। ফিয়ার্স লেনেই সেখানেই মিছিল আটকে দেয় পুলিশ। যতক্ষণ না ব্যারিকেড সরানো হবে ততক্ষণ পর্যন্ত সেখানেই তারা বসে থাকবেন জানালেন সেই মিছিলে অংশগ্রহণকারী জুনিয়র চিকিৎসক। এবং তাদের দাবি, সেই দাবির কথাও তুলে ধরলেন তারা লালবাজার পর্যন্ত মিছিল না গেলেও সেই মিছিলকে যেতে দিতে হবে বেন্টিং স্ট্রিট পর্যন্ত। এবং শুধু তাই নয়, তারা একথাও জানিয়ে দিলেন যে তাদের প্রতিনিধি দলের সদস্যরা লালবাজারের ভেতরে পৌঁছবে, কিন্তু লালবাজার পর্যন্ত মিছিল না গেলেও বেন্টিং স্ট্রিট পর্যন্ত সেই মিছিলকে যেতে দিতে হবে। তারা অনুরোধ করলেন, সেই ছবি আমরা দেখালাম, কিন্তু পুলিশ আধিকারিকরা তাদেরকে সেই মিছিল আটকায় এবং তাদেরকে পুলিশ আধিকারিকরা জানান যে 144 ধারার জন্য তাদেরকে যেতে দিতে পারবেন না, কিন্তু তারপরেও তারা অনুরোধ করেন। অনুপ রয়েছে আমাদের সঙ্গে, প্রতিনিধি অনুপ, তুমি যেখানে রয়েছে এই মুহূর্তে ছবিটা দেখি আমরা দেখছি ফিয়ার্স লেনে রাস্তায় বসে অবস্থানে বসলেন জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি ছিল কিন্তু কোনোভাবে চিকিৎসক যারা ছিল তাদের যেতে দেওয়া হয়নি এবং এর মধ্যে তারা রাস্তার উপরে এইভাবে তারা বসে বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের যে লালবাজার যাওয়ার যে দাবি, লালবাজার অভিযান, সেই অভিযান একেবারে সেই রোডে কিন্তু রাস্তার উপরে আটকে দেওয়া হচ্ছে এবং কথা বলবো আপনাদেরকে আটকে দেওয়া হলো, কি বলবেন? কিছু বলার নেই, কিছু বলার নেই। যেদিনকে নবান্ন অভিযান হয়েছিল সেদিনকে রাস্তায় হাজারের তাগিদের পুলিশ দেখা গেছিল, কিন্তু যেদিনকে ভ্যান্ডালাইজেশনটা হলো হাজারের তাগিদের পুলিশ দেখা গেছিল, কিন্তু যেদিনকে ভ্যান্ডালাইজেশনটা হলো আজি করে সেই দিনকে সন্ধ্যাবেলা থেকে পুলিশ ফোর্স সেখানে কমছিল কেন? সেই দাবি আজ আমাদের। উই ওয়ান্ট জাস্টিস। লালবাজার অভিযান, তার আগে বিরাজ লেন, সেখানে আটকে দেওয়া হচ্ছে। কিচ্ছু জানা নেই আমাদের। আমরা ততক্ষণ এখানে আমাদের অনশন চালিয়ে যাবো যতক্ষণ না আমাদের যেতে দেওয়া হচ্ছে। একেবারে যতক্ষণ না তাদের যেতে দেওয়া হবে তারা কিন্তু এই অবস্থান, বিক্ষোভ, তারা কর্মসূচি বিরাজ লেনের উপরে সেখানে কিন্তু চালিয়ে যাবেন। এবং ছবিটা আরো একবার দেখাবো, যে সমস্ত চিকিৎসক যারা আছে তারা একেবারে বিরাজ লেনের রাস্তার উপরে, সেই রাস্তার উপরেই কিন্তু একেবারে প্রতিবাদ করছে। এবং একজনের সঙ্গে কথা বলবো, যে দেখলাম রাস্তার উপরে বসে পড়ে, কি বলবেন? কি বলবেন? আপনাকে আটকে দেওয়া হলো এইভাবে, কি বলবেন? আটকে দেওয়া হলো রাস্তার উপরে বসে। আমরা আমাদের দাবিতে অনড় থাকবো এবং যতক্ষণ না আমরা এই যে সমস্ত দাবিগুলো নিয়ে এসেছি সেগুলো যতক্ষণ না পূর্ণ হবে আমরা ততক্ষণ এইভাবেই অবরোধ করে বসে থাকবো। একেবারে তাদের দাবি যতক্ষণ না মানা হবে তারা কিন্তু এইভাবে রাস্তায় বসে থাকবে। শুধু একজন না, একাধিক চিকিৎসক যারা তারা কিন্তু এইভাবে রাস্তার উপরে তারা তাদের অবস্থানে অনড়। তাদের লালবাজার যাওয়ার যে অভিযান, সেই অভিযান যতক্ষণ না যেতে দেবে তারাই অবস্থান করবে। ছবি যদি আমি দেখাই, আরো দেখানোর চেষ্টা করব, পিছনে আরো বহু চিকিৎসক তারা কিন্তু রাস্তার উপরে ফিয়ার্স লেন, সেই রাস্তার উপরে কিন্তু ইতিমধ্যেই বসে পড়েছে। তাদের দেখতে দাবি বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে তাদের লালবাজার যে অভিযান, সেই অভিযানের জন্য। কিন্তু একেবারে জানাবেন বলেছেন, আমরা সেই জানানোর অপেক্ষায় আছি। ততক্ষণ অব্দি আমাদের চলবে। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা যেমন আন্দোলন যেভাবে চলছে, আমরা অবস্থান বিক্ষোভ যেমন করছি এখানে, সেই অবস্থান বিক্ষোভ করব। তোমরা কতদূর এগোতে চাইছো? আমরা বেন্টিং রোড অব্দি আগানোর কথা বলেছিলাম। পুলিশের সাথে কথা হচ্ছে, কথা কি আসে দেখি, যেটা জানাবে সেই অনুযায়ী জানাবে।
বসে পড়েছে, যেহেতু তাদের পুলিশের সঙ্গে তাদের যে যারা ডাক্তার কর্তৃপক্ষ ছিল তাদের সঙ্গে কথা বলতে দেওয়া যখন হচ্ছিল, সেই সময় কিন্তু লক্ষ্য করা যাবে যে একেবারে সেখানে যখন আটকে দেওয়া হয় তার পরের মুহূর্তেই কথা বলবো একজনের সঙ্গে, যে আপনারা বসে পড়লেন, আপনাদের আটকে দেওয়া হলো, কি বলবেন? আপনাদেরকে আটকে দেওয়া হলো আগের মুহূর্তে, কনস্পিরেসি আবার কি? সিম্পল, যেটা কলকাতা পুলিশ কতদিন করে আসছে। 14ই আগস্ট 7,000 হুলিগান চলে এলো, আর কলকাতা পুলিশের কাছে খবর নেই। এদিকে নবান্ন অভিযানের দিন বা ইস্ট বেঙ্গল মোহনবাগানের দিন, কে কোথা থেকে ছুরি আনবে, বোমা আনবে, সব খবর আছে, কিন্তু 14 তারিখের রাতে কোনো খবর নেই। এই জমা খাইতে যাওয়ার জন্যই এই কনস্পিরেসি আমাদের আটকে দেয়। বড় ব্যারিকেড করা হয়েছে, গোলাপ হাতে একদম আপনারা এসেছিলেন। হ্যাঁ, কারণ আমরা চাইছি ওনার পদত্যাগ। সো ফেয়ারওয়েল, দিস ইজ ফেয়ারওয়েল ফ্রম আওয়ার সাইড। আরো একজন আছে, কথা বলবো। আপনারা তো আগের মুহূর্তে জাস্টিস ফর আরজিকর অভয়া ব্যাচ করে এসেছেন, আগের মুহূর্তে আটকে দিল, কি? আমরা এখানে এখন অবরোধ করব এবং আমরা শেষ দেখে ছাড়বো। একেবারেই তারা তাদের দাবিতে অনড়, সেই কারণে যে মুহূর্তে আটকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু রাস্তার উপরে তারা এইভাবে প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা রাস্তার উপরে বিক্ষোভ দেখাচ্ছে। অবস্থান বিক্ষোভ কর্মসূচি তাদের চলবে এমনটা জানাচ্ছে। তার কারণ তাদের যে লালবাজার যে অভিযান ছিল, একাধিক যে 5টা দাবি, তার মধ্যে যে উল্লেখযোগ্য দাবি সহ একাধিক দাবি নিয়ে যখন যাবে, তার আগে পিয়ার্স লেন সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে। ছবিটা একবার দেখাতে বলবো, প্রথম থেকে একেবারে শেষ মাথা পর্যন্ত যতদূর ক্যামেরার লেন্স যাবে সেখানে এইভাবেই চিকিৎসক তারা কিন্তু রাস্তার উপরে তাদের অবস্থানে অনড়, সেই কারণেই তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যে সমস্ত কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল, বলা হচ্ছিল বেন্টিং স্ট্রিট তাদের যেতে দেওয়া হয়, কিন্তু তার আগেই পুলিশের পক্ষ থেকে পিয়ার্স লেন সেখানে কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং সেখানেই আটকে দেওয়া হলো। এবং সেই কারণে একেবারে তুমি যদি ছবি আমি দেখাই, যেদিকে ছবি দেখাবো দেখতে পাবে প্রত্যেকটি জায়গায় কিন্তু পুলিশের পক্ষ থেকে এইভাবেই আটকে দেওয়া হয়েছে। এবং রাস্তার উপরে যে বসেছিল তারা উঠে দাঁড়ালো, এবং ছবিটা আরো একবার দেখাবো, তারা তাদের দাবিতে অনড়। এবং এই মুহূর্তে সেখান থেকে মিছিল যেখানে ব্যারিকেড করেছে, সেই ব্যারিকেড তারা উঠে পড়লেন। আমরা দেখছি সেই ছবি, তারা কি এবার লালবাজারের দিকে এগোচ্ছেন। অনুপ, আমরা দেখলাম তারা অবস্থানে বসেছিলেন, উঠে পড়লেন। গোলাপ হাতে আসছেন, মিছিল আটকানো। আমাদের তো দাবি এক, আমরা যারা আমাদের সুরক্ষা দিতে অসমর্থ হয়েছে, আমরা তাদের পদত্যাগ চাই। একেবারে রাস্তার উপর যারা বসেছিল চিকিৎসক, তারা কিন্তু আরো কিছুটা এগিয়ে আসলো, কিন্তু তাদের পক্ষ থেকে মূলত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছিল যেখানে মূলত তাদের আটকে দেওয়া হয়েছে সেখানে দাবি নিয়ে কিন্তু বসে পড়ার। এবং ছবি একবার দেখাবো, প্রত্যেকের হাতে যেমন প্ল্যাকার্ড আছে, অন্যদিকে একেবারে পুলিশ কমিশনার তার প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু তার পদত্যাগের দাবি, অন্যদিকে গোলাপ হাতে নিয়ে, ছবিটা দেখাবো, গোলাপ হাতে নিয়ে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি সেখানে তারা অনড়। এবং এই ছবি তুমি দেখতে পাচ্ছ, পিয়ার্স লেনের উপরে রাস্তার উপরে কিন্তু পুলিশ যখনই ব্যারিকেড করে আটকে দেয় তখনই কিন্তু এবং যে জুনিয়র ডাক্তার তারা জানাচ্ছে তারা কিন্তু 20 থেকে 25 জনের জল আছে খাবার। পুলিশকে যেতে দিতে হবে অনুরোধ করলেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু পুলিশ সেই মিছিল আটকে দেয়, রাস্তায় বসে পড়েন। তবে এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি, তারা আবার কিছুটা এগোনোর চেষ্টা করলো, আবারও কিন্তু তাদেরকে থামিয়ে দেওয়া হয়। পিয়ার্স লেনে আটকে দেওয়া হলো সেই মিছিল। পিয়ার্স লেনে বেনজির পুলিশের নিরাপত্তা ব্যবস্থা, তৎপরতা চোখে পড়ছে। সেখানে 9 ফুট উঁচু লোহার ব্যারিকেড করা হয়েছে এবং পুলিশকে তারা যেতে দিতে অনুরোধ করছেন। জুনিয়র চিকিৎসকরা আবারও রাস্তায় বসে পড়লেন। পিয়ার্স লেনে জুনিয়র চিকিৎসকরা, কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল পিয়ার্স লেনে পৌঁছতেই সেখানে আটকে দেয় পুলিশ। এবং আমরা দেখলাম পুলিশের সঙ্গে বচসা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। তারা অনুরোধ করেন পুলিশকে যে তাদেরকে এগোতে দিতে হবে, বেন্টিং স্ট্রিট পর্যন্ত তাদের যেতে দিতে হবে, তারপরে তাদের প্রতিনিধি দলের সদস্যরা পৌঁছবে লালবাজারে, কিন্তু তাদেরকে বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে। কিন্তু পুলিশ সে কথায় অর্থাৎ রাজি না হওয়ায় তারা রাস্তায় অবস্থান আবারও আমাদের বিনীত অনুরোধ, কোন বিশৃঙ্খলা তৈরি করবেন না। আপনারা প্রত্যেকে বসে পড়ুন, যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে বসে পড়ুন। পুলিশ আমাদের এখানে আটকেছে, আমাদের প্রতিনিধিরা পুলিশের সাথে কথা বলছে। আপনারা দয়া করে যে যেখানে আছেন সেখানে বসে পড়ুন, দয়া করে প্রত্যেকে বসে পড়ুন। আমরা চাই না আমাদের এখান থেকে কোনো বিশৃঙ্খলা তৈরি হোক, প্রত্যেকে বসে পড়ুন।
এরপরে আপনারা কি আমরা জানি স্যার, আমরা সব জানি কোথা থেকে অর্ডার হয়, কিভাবে চেঞ্জ হয়, আমরা সব জানি স্যার। এই সেন্সটাকে স্যার আপনারা যেতে দিন স্যার। আমরা কোনো মিসেন্স ক্রিয়েট করবো না, আমরা জানি। না না, ভাঙার কথা বলছি না, কথা বলছি না স্যার। পুলিশের সঙ্গে বচসায় জুনিয়র চিকিৎসকরা তারা তাদের দাবিকে অনড়, তাদের মিছিল বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে, না হলে তারা যেখানে রয়েছে পিয়াজ লেনে এই অবস্থানে বসে পড়বে, এমনটাই জানাচ্ছেন তারা। কিন্তু পুলিশ এই মিছিল আটকে দেয়। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, পুলিশের সঙ্গে বচসা জুনিয়র চিকিৎসকদের। একদিকে স্লোগান চলছে এবং মিছিলে অংশগ্রহণকারীরা তারা রাস্তায় বসে পড়ে অবস্থানে, এবং সেই ছবিটা আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে প্রতিনিধি দলের সদস্যরা তারা কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে। তারা অনুরোধ করছেন যে তাদের মিছিলটা বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে, তারপর সেখান থেকে তাদের প্রতিনিধি দলের সদস্যরা লালবাজারে যাবে। স্লোগান চলছে এবং সেখানে মাইকিং করে মিছিলে অংশগ্রহণকারীদের বলা হচ্ছে বসে পড়ার জন্য। পিয়ার্স লেনের ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদের। পিয়ার্স লেনে মিছিল আটকে দেয় পুলিশ। এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা। প্রথম থেকে হাত জোর করে বলছি স্যার, হাত জোর করে বলছি, শোনো, আইন আরবিট্রারি হতে পারে। এই জায়গায় যেখানে দাঁড় করানো হচ্ছে, আপনি বলছেন আমরা তো স্যার কোনো রকম এতগুলো মিছিল করছি, কোনো কিছু হয়নি স্যার। এবার আমি আপনাকে বলছি মাইনে তোমার বাড়িও কত
নিরাপত্তায় জড়িয়ে পড়লেন পুলিশের সঙ্গে। তারা অনড়, তাদের দাবি, এবং শুধু তাই নয়, তাদের মিছিল এগোতে দিতে হবে, বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে, এই দাবি তো তারা অনড়। তারা রাস্তায় বসে পড়লেন অবস্থানে। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিয়ার্স লেন, যেখানে বেনজির পুলিশের নিরাপত্তা, এবং পাশাপাশি আপনাদের জানাবো পিয়ার্স লেনে মিছিল এসে পৌঁছতেই সেখানে মিছিল আটকে দেয় পুলিশ। We